খুশি ম্যাডাম আসার পরে আমরা এখানে অনেক প্রোগ্রাম, উনিও জানে যে আমরা সার্বক্ষণিকভাবে সাথে থাকি। আর এর সাথে এখানে যে সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য সুধীবৃন্দ আছেন। এবং এই এই যে কাজটা, এটা একটা ফিল্ড লাইব্রেরি। হ্যাঁ, দেখেন যে ধুলা উঠতেছে, তার ভিতরে অফিসাররা আসছেন, আমাদের ম্যাডাম আসছেন, আপনারা কষ্ট করে আসছেন। এটাই হচ্ছে যে সকল স্তরে জ্ঞানকে এবং সকল স্তরে এই প্রতিভাকে বিকশিত করার এই মহান উদ্যোগ। আর এই মহান উদ্যোগের জন্য আমি বিশ্ব সাহিত্য কেন্দ্রকে অভিনন্দন জানাচ্ছি। প্রশাসন আমাদের ডিসি ম্যাডাম এসে উদ্বোধন করেছিলেন এবং আমি ওদিন ছিলাম না, আজকেও আমাদের আর এক ডিসি ম্যাডাম এসেছেন। প্রশাসনকে এই অকুণ্ঠ সমর্থনের জন্য আমাদের সকলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং মেটলাইফ সম্পর্কে 1 মিনিট বলি। মেটলাইফ হচ্ছে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এটার সংক্ষেপে নাম মেটলাইফ। এটা আমি আছি 27 বছর। এই কোম্পানিটা সারা পৃথিবীতে 158 বছরে পা দিচ্ছে। আগামী বছর 75 বছর বাংলাদেশে হবে। এবং আমিও এই চীন, রাশিয়া সহ মেটলাইফের থেকে বিভিন্ন প্রোগ্রামে প্রায় 10-12টা দেশে বিভিন্ন কনফারেন্স এবং বিভিন্ন ট্রেনিংয়ে এবং ট্যুরে আমি অংশগ্রহণ করেছি। সেজন্যে আমাদের এই মেটলাইফ হচ্ছে পৃথিবীতে মোট 5 থেকে 7টা কোম্পানি আছে যারা 150 বছর পার করেছে, সেরকম একটা কোম্পানি সারা ওয়ার্ল্ড ওয়াইড। আমাদের এই পাশে সিআরপি, আগের যে ডিসি সাহেব ছিলেন, সেখানেও একদিনে মেটলাইফ বিভিন্ন ট্রেনিংয়ের জন্য 2 কোটি টাকা ওখানে ফান্ড দিয়েছে এবং অব্যাহতভাবে দিয়ে যাবে। এই যে সবুজায়নের জন্য বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন শিক্ষা উন্নয়নে মেটলাইফ ফাউন্ডেশন আমাদের এই জাতি এবং দেশের পাশে আছে। আমরা শুধু এখানে ব্যাংকিং সিস্টেমের মতো তাদের বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে আসলেই ওনারা অত্যন্ত কষ্ট করেছেন। এই জন্য তাদের জন্য আসলে একটা করতালি হোক যে মানিকগঞ্জের মতো জায়গাতে এত সুন্দর সুন্দর বই নিয়ে এসেছেন। মানে সত্যি তাদের কালেকশনটা কিন্তু অন্যরকম, খুবই চমৎকার। যারা বই পড়েন, বই পড়ার সাথে আছেন, তারা জানেন যে এই কালেকশনটা কত চমৎকার একটা কালেকশন। এবং আমি পাশাপাশি মেটলাইফের সম্মানিত প্রতিনিধি এখানে যিনি আমার ডান পাশে বসে আছেন, তাকেও অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি এত চমৎকার একটি আয়োজনকে সহযোগিতা করার জন্য। আমি পাশাপাশি আমার সামনে ছোট্ট সোনামণিদেরকে একটু বলতে চাই, তোমরা কি আসলে বই পড়ো? এই কাগজের বইগুলি কি পড়ো, নাকি সবসময় মোবাইলে কার্টুন দেখতে বেশি পছন্দ করো? কাগজের বইগুলো দেখতেও মাঝে মধ্যে অনেক ভালো লাগে না? আচ্ছা, আমি একটু মায়েদেরকে, সম্মানিত মায়েদেরকে বলবো, ওরা তো একদম ছোট, হয়তো এখনো বুঝবে না। আসলে আমরা কিন্তু এখন যে বইগুলো দেখছি, এই বইগুলো অনেকগুলোই আমরা অনলাইনে পাই, কিন্তু অনলাইনে একটা কিছু পড়া আর বইয়ের পাতা উল্টিয়ে পড়া, এই দুটি পড়ার মধ্যে কিন্তু অনেক বিশাল বড় পার্থক্য রয়ে গেছে। এই যে বিশ্বের অনেক উন্নত দেশ, সেই সব দেশেও কিন্তু এক একটা বই বেস্ট সেলার হয়, কোটি কোটি কপি বিক্রি হয়। তাহলে সেই সব দেশে কেন বিক্রি হয়? আমার দেশ যতটা না প্রযুক্তিতে উন্নত হয়েছে, ইউএসএ, আমেরিকা, মানে ইউকে, কানাডা, ওরা তো আরও বেশি উন্নত। তাহলে ওরা কেন বই পড়ে? এক একটা বইয়ের কেন কোটি কোটি কপি বিক্রি হয়? বিভিন্ন ভাষায় কেন মুদ্রিত হয়? তার কারণ এই যে মুদ্রিত অক্ষর পড়ার মধ্যে আলাদা একটা মনোযোগ তৈরি হয়। এই যে বাচ্চারা তাদের কারিকুলাম অনুযায়ী বইয়ের বাইরে, আমাদের যে স্কুলের বইয়ের বাইরে তাদের যে একটা মনোযোগের আলাদা জগৎ তৈরি হবে, সেই জগতে কিন্তু তাদের পদচারণা হবে এই বইগুলোর মাধ্যমে। অ্যানালাইসিস করে নিতে পারলো, এই যে একটা ক্ষমতা, একটা 60-70 পৃষ্ঠার মধ্যে হাজার হাজার লাইনের মধ্যে কোন 2টি লাইন তার মনে গেঁথে গেল, এই যে অ্যানালাইসিস করার একটা প্রবণতা, মানুষের মধ্যে যে সক্ষমতাটা তৈরি হওয়া, এটা কিন্তু বই পড়ার মাধ্যমে তৈরি হচ্ছে। সে কিন্তু কার্টুন দেখে অনেক কিছু শিখবে, বাট পুরো একটা টোটাল একটা বিশাল বড় 4000-5000 শব্দের মধ্যে কোন শব্দটা তাকে অ্যাট্রাক্ট করছে, কেন করছে, এবং সেই তথ্য থেকে কোন তথ্যটা তার জন্য দরকার, এই যে একটা অ্যানালিটিক্যাল পাওয়ার তৈরি হয়, বিচক্ষণতা তৈরি হয়, একটা জ্ঞানকে অ্যানালাইসিস করার পাওয়ারগুলো তৈরি হয়, এটা কিন্তু আর অন্য কোনো কিছুর মাধ্যমে তৈরি হয় না। এই জন্য বই পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং ছোটবেলা থেকে যদি আপনারা এই অভ্যাসটা ওদের মধ্যে না ঢুকিয়ে দিতে পারেন, পরে দিক দিয়ে আর এটা সম্ভব হয় না। দেখা যায় যে তারা আর পরবর্তীতে ওই বইগুলো আর পড়ার মধ্যে ঢুকতে পারে না। আমি